এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো আল্লাহ কেমনে চাইয়া দেখিবে। সাহাবায়ে কেরামদের জীবনী খুললে পাওয়া যায়, সাহাবায়ে কেরামেরা নবীরা যখন বিপদে পড়েছিল, আল্লাহর ঘর মসজিদে যাইয়া জায়নামাজের মুসাল্লা বিছাইয়া দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ বিপদে পড়েছি, আপনি যদি মাফ না করেন কে আমারে মাফ করবে, কে আমারে বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু আপনার আমার বর্তমান সময়ে আমরা আল্লাহর উপর ভরসা নাই। কারণটা কি? আপনি বুঝে নেবেন আপনার ঈমান দুর্বল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে জানাইয়া দিলেন, 3 নম্বরে ঈমানদারের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে জানাইয়া দিলেন ঈমানদারের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজে নামাজ পড়বে, নিজের পরিবারকে নামাজ পড়ার জন্য তাগিদ করবে। বর্তমান সময়ে নিজে তো নামাজ পড়ে না, পরিবারও নামাজ পড়ে না, এবং যে ভাইরা নামাজ পড়ে তাদের সঙ্গেও টিটকারি করে। কথা বলুন ঠিক কি না? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো আল্লাহ কেমনে চাইয়া দেখিবে। হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন জানাইয়া দিলেন ইমানদারের এক নাম্বার গুণ হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন স্মরণ করবে তার দিল এবং অন্তর ভয়ে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে জানিয়ে দিলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর পবিত্র কালাম যখন তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে। তিন নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে। পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আপনাকে দিয়েছে ধন সম্পদ তা থেকে আল্লাহর পথে দান করবে। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক দান করতে চায় না, কারণটা কি? বছরে বছরে জমিন বাড়াইবে এবং বছরে বছরে বাড়ির তালা বাড়াইবে, কিন্তু দান করতে চায় না। এটা কোনো ইমানদারের সিফাত হতে পারে না, ইমানদারের সিফাত হতে পারে না। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর ভয় কি রকম ছিল ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলে বুঝে আসবে। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আব্দুল ওয়াহিদ ইবনে জাহিদ এবং একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু সেই আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়ার মহব্বত যার ভেতরে ছিল, খালি দুনিয়া দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে ওই ব্যক্তি গুনাহের মধ্যে পড়ে থাকবে, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে ওই ব্যক্তি গুনার মধ্যে পড়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়া ছাড়তে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার বলে দাবি করতে পারবেন না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, কিন্তু দুনিয়ার মহব্বত যার ভেতরে ছিল। আব্দুল ইবনে জাহেদ রহমতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, গোলাম কেনার জন্য গেলেন। গোলাম খুঁজতে খুঁজতে একজন গোলাম পেলেন। এই গোলাম ছিল আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যার ভেতরে পরিপূর্ণ ছিল, আল্লাহর ভয় যার ভেতরে পরিপূর্ণ ছিল। খুঁজতে খুঁজতে ওই গোলামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, ওই গোলামের সঙ্গে দাম দর ঠিক করতিস, তোমাকে কত দিলে তুমি আমার কাছে আসবা। গোলাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, যে বাড়িতে আমি যাব, যে গ্রামে আমি যাব, যে মালিকের কাছে আমি যাব, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তোমার গুণগানগুলো ভালোভাবে গাইতে পারি, আমি যেন আপনার হুকুমগুলো পরিপূর্ণ পালন করতে পারি। আজকে আমরা লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা নামাজ পড়ার সময় পাই না। কথা বলুন কি কারণটা কি? দুনিয়ার মহব্বত আপনার ভেতরে থাকার কারণে এই অবস্থা। কথা বলুন ঠিক কি না?